জামিলা গর্ত থেকে চিৎকার করে ডাইকা ডাইকা বলে, গো আব্বা আমারে মাইরো না, গো আব্বা আমারে মাইরো না, আমার জীবনটা ভিক্ষা দাও গো আব্বা, আমারে মাইরো না, আমারে মাইরো না। পাশান দাহিয়াতুল কালবি মেয়ের কোনো কথা শুনে না। বাবাকে দাহিয়াতুল কালবিকে জামিলা ডাইকা ডাইকা বলে, গো আব্বা আমারে মাইরো না, আমার জীবনটা ভিক্ষা দাও গো আব্বা। দাহিয়াতুল কালবি তার মেয়ের গর্তের মধ্যে বড় বড় পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। মেয়ের শরীর থেকে ফিনকি মেরে রক্ত বাহির হইতেছে। জামিলা দাহিয়াতুল কালবিরে ডাক দিয়া বলে, আব্বা গো আমারে মাইরো না, আমারে মাইরো না, আমার জীবনটা ভিক্ষা দিয়া দাও গো আব্বা, আমারে মাইরো না, গো আব্বা আমার জীবনটা ভিক্ষা দিয়া দাও, আমাকে ছেড়ে দাও, আমি এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাব, আর জীবনে কখনো তোমার সামনে আসবো না গো আব্বা। দাহিয়াতুল কালবি কোনো কথা শুনে না। দাহিয়াতুল কালবি ওই গর্তের মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। পাথর দিয়া ওই গর্তটাকে পুরোপুরি ঢাইকা দিল। ওই পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, পাথরের ভিতর থেকে জামিলা ডাইকা ডাইকা বলে, গো আব্বা আমারে মাইরো না, গো আব্বা আমারে মাইরো না। দাহিয়াতুল কালবি যখন ব্যবসার জন্য সফরে যাবে, দাহিয়াতুল কালবি তার স্ত্রীকে জানায় দিল, ওরে আমার প্রাণের স্ত্রী গো শোনো, তোমার পেটের এই সন্তানটা যদি মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তান হইলে পড়ে ওই সন্তানটারে তুমি রাখবা না, দুনিয়াতে আসার পরে ওই সন্তানটারে তুমি জীবন্ত হত্যা করে দিবা, নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কালবি যখন চলে গেল ব্যবসার জন্য, এমন একটা সময় দাহিয়াতুল কালবির স্ত্রীর গর্ভে থেকে সন্তানটা যখন প্রসব হলো, ওই সন্তানটা প্রসব হওয়ার পরে দাহিয়াতুল কালবির স্ত্রী দেখতেছেন ওটা হচ্ছে মেয়ে সন্তান। জমানার প্রচলন ছিল মেয়ে সন্তান হলে জীবন্ত হত্যা করে দিবে, জীবন্ত কবর করে দিবে। মায়ের গর্ভে থেকে সন্তানটা আসলো, ওই সন্তানটা তাদের সমাজের রেওয়ায়েত ছিল, তাদের সমাজের কানুন ছিল মেয়ে সন্তান হলে জীবন্ত হত্যা করে দেওয়া। কিন্তু মার গর্ভে থেকে সন্তানটা আসলো, ও তো শুধু মেয়ে না, কোন মায়ের গর্ভে থেকে যদি সন্তান মেয়ে না হওয়ার পরেও যদি দুটা হাত দুটা পাও যদি না থাকে, মানুষ যদি বলে যে তোমার ওই সন্তানটাকে তুমি হত্যা করে দাও, তোমার ওই সন্তানটাকে তুমি মেরে ফেলে দাও, আমার কাছে মনে হয় এই পৃথিবীতে এমন কোন মা নাই সন্তান গর্ভধারণ করার পরে প্রসব করার পরে ওই সন্তানটা যদি হাত না থাকে পাও না থাকে, মানুষগুলা যদি বলে তোমার ওই সন্তানটারে তুমি হত্যা করে দাও, জীবন্ত কবর দিয়া দাও, ওই সন্তানটা তো তোমার কোনো কাজে আসবে না, কারণ তার হাত নাই, তার পা নাই। পৃথিবীর এমন কোন মায়ের যোগ্যতা নাই যে ওই সন্তানটারে মেরে ফেলতে পারে, কারণ মায়ের দিলের ভিতরে সন্তানের ভালোবাসাটা এমন, মা চাইলেও তার সন্তানকে কখনো মেরে ফেলতে পারে না। দাহিয়াতুল কালবি স্ত্রীকে বলছিল, আরে আমার প্রাণের স্ত্রী শুনো, সন্তানটা যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে হত্যা করে দিবা। দাহিয়াতুল কালবি ব্যবসার জন্য চলে যাওয়ার পরে ওই সন্তানটা যখন মেয়ে সন্তান হলো, দাহিয়াতুল কালবির স্ত্রী ওই সন্তানটারে মেরে ফেলে নাই, হত্যা করে নাই, কারণ মা সন্তান মেয়ে হোক অথবা ছেলে হোক, মা তারে হত্যা করতে পারবে না। দাহিয়াতুল কালবির স্ত্রী তার সন্তানটারে অনেক আদর যত্ন করে সন্তানটারে বড় করলো। সন্তানটারে আদর করে বড় করার পরে যেহেতু সুন্দরী হয়েছে, মা আদর করে ওই তার নাম রাখছিল জামিলা, মানে সুন্দরী। বাবা যখন 7 বছর পরে যখন দাহিয়াতুল কালবি বাড়ির মধ্যে আসলো, বাড়ির মধ্যে আসার পরে দাহিয়াতুল কালবির স্ত্রী জামিলাকে সুন্দর করে সাজায়া দাহিয়াতুল কালবির কাছে পাঠিয়ে দিল। দাহিয়াতুল কালবির কাছে আসার পরে
জামিলা কত সুন্দর করে বাবাকে ডাক দিতেছে, আব্বা এতদিন কোথায় ছিলা? তোমাকে কতটা দিন হলো দেখি নাই, জন্মের পর থেকে তোমাকে দেখি নাই বাবা, এতদিন তুমি কোথায় ছিলা? দাহিয়াতুল কালবি তো বাবা ডাকটা শোনার পরে মেজাজটা গরম হয়ে গেল। আমার স্ত্রীকে আমি বলছিলাম মেয়ে সন্তান যদি হয় তাকে হত্যা করে দিবা, জীবন্ত তারে কবর দিয়া দিবা, তাহলে সে আমাকে বাবা বলে ডাকতেছে, তার মানে ও আমার মেয়ে। জামিলার মাকে বলতেছে যে ওকে, জামিলার মা বয়ে বয়ে বলছে ও তোমার মেয়ে জামিলা। দাহিয়াতুল কালবি যখন বাবা ডাক শুনছে, মেয়েটাও সুন্দর, কিছু বলে নাই, মনে মনে খুশিও হইছে, আবার টেনশনের মধ্যে আছে। সমাজের মানুষ কি বলে, সমাজের লোকেরা তারে অপবাদ দিবে যে আমাদের সমাজের প্রচলন হলো মেয়ে সন্তান হলে তারে জীবন্ত হত্যা করে দেয়া। দাহিয়াতুল কালবি যখন ঘর থেকে বাহির হয়ে যখন রাস্তা দিয়া ঘাটে মানুষগুলা বলাবলি করতে থাকে, রে দাহিয়াতুল কালবি তোমার গড়ে একটা মেয়ে সন্তান, ওই মেয়ে সন্তানটারে তুমি কিভাবে জীবিত রাখলা? তুমি তারে কিভাবে জীবিত রাখলা? তুমি তারে কেন হত্যা করো নাই? ওই কথাগুলা যখন দাহিয়াতুল কালবি শুনে, শোনার পরে দাহিয়াতুল কালবির আর সহ্য হয় না, এমন করে দিনের পর দিন যাইতেছে। এমন একটা দিন দাহিয়াতুল কালবি জামিলার মাকে বলতেছে, রে আমার পানের বিবি গো, তুমি শোনো, জামিলারে সুন্দর করে সাজায়া দাও, সুন্দর করে সাজায়া দাও, গোসল করায়া দাও, নতুন কাপড় পরায়া দাও, জামিলাকে নিয়ে আমি জামিলার নানার বাড়ি যাব। দাহিয়াতুল কালবির স্ত্রী যখন এই কথাটা শুনলো, শোনার পরে মনে মনে খুশি হইছে যে দাহিয়াতুল কালবি তো দেখা যায় মেনে নিছে তার সন্তানটাকে, কারণ মেনে নেওয়ার তো কোনো কথা না, মেয়ে সন্তান হলে হত্যা করে দেওয়ার কথা। আবার মেয়ে সন্তানটারে আমি জীবিত রাখলাম। দাহিয়াতুল কালবি তো দেখা যায় কিছু বলে নাই। জামিলার মা জামিলাকে সুন্দর করে সাজায়া গোসল করায়া নতুন কাপড় পরিধান করায়া দাহিয়াতুল কালবির কাছে দিয়া দিল। দাহিয়াতুল কালবি মেয়েটারে করে নিয়ে যাইতেছে। জামিলার মা পিছন দিক থেকে তাকায় তাকায় দেখে জামিলাকে দাহিয়াতুল কালবি জামিলার নানার বাড়ি নিয়ে যাইতেছে। দাহিয়াতুল কালবির স্ত্রীটা তাকায় তাকায় দেখতেছে। এমন যখন মা তার সন্তানের দিলের ভিতরে সন্তানের প্রতি মা এবং বাবার ভালোবাসাটা এমন, মায়ের সন্তান বাবার সাথে নানার বাড়ি যাইতেছে, মাটা তাকায় তাকায় দেখতেছে। কারণ হলো দেখবেন, যেই সমস্ত সন্তানরা প্রবাসের মাটিতে থাকে অথবা যেই সমস্ত মাদের সন্তান দূরে কোথাও থাকে, মায়ের কাছে থাকে না, আপনি যদি প্রবাসে যান, গোট থেকে যখন আপনি বিদায় নিয়ে চলে যাবেন, মানুষগুলো আপনাকে বিদায় দিয়ে দিবে, কিন্তু আপনার মা তাকায়া তাকায়া দেখবে। যতক্ষণ পর্যন্ত আপনার চেহারাটা দেখা যায়, যতক্ষণ পর্যন্ত আপনার ছায়াটা দেখা যাবে, আপনার মা আপনার ওই ছায়াটার দিকে তাকায় থাকবে। এটাই হলো মার ভালোবাসা। দাহিয়াতুল কালবির স্ত্রীটা তাকায়া তাকায় দেখতেছে দাহিয়াতুল কালবি জামিলার নিয়ে নানার বাড়ি যাইতেছে। মুসলমান বন্ধুগণ, আমার ঘটনাটা দিল দিয়া শুনবেন। জামিলাকে নিয়ে যখন দাহিয়াতুল কালবি যাইতেছে, এমন একটা সময় মরুভূমি দিয়া দাহিয়াতুল কালবি জামিলারে নিয়ে হাঁটতেছে। তো জামিলা তো তার নানার বাড়ি গেছে। জামিলা তার বাবাকে বলতেছে, বাবা আমাকে নিয়ে নানার বাড়ি যাইবা, ওটা তো আমার নানার বাড়ির রাস্তা না, তুমি আমাকে কোথায় নিয়ে যাইবা? দাহিয়াতুল কালবি কিছু বলে না। জামিলারে নিয়ে দাহিয়াতুল কালবি মরুভূমি দিয়া হাঁটতেছে। জামিলা ডাক দিয়া বলে, বাবা এটা তো আমার নানার বাড়ির রাস্তা না, তুমি আমাকে কোথায় নিয়ে যাইবা? এমন একটা সময় দাহিয়াতুল কালবি জামিলারে একটা জায়গার মধ্যে দাঁড় করায়া, জামিলারে একটা জায়গার মধ্যে দাঁড় করায়া দাহিয়াতুল কালবি একটা গর্ত খোঁড়া আরম্ভ করে দিল। জামিলা ডাক দিয়া বলে, বাবা এই গর্তটা তুমি কেন খনন করতেছো?
তোমার শরীরে তো ঘাম দিতেছে গো বাবা, তোমার যদি গর্ত খনন করার কোনো দরকার ছিল লোক সাথে নিয়ে আসবা বাবা, তুমি গর্ত করো না, তোমার কষ্ট হবে। কারণ গুলো দেখবেন ছেলেদের চাইতে কিন্তু মেয়েদের বাবার প্রতি ভালোবাসাটা একটু বেশি থাকে। বাবার প্রতি ছেলেদের মেয়েদের প্রতি বাবারও কিন্তু ভালোবাসা বেশি থাকে, আবার মেয়েও কিন্তু তার বাবাকে মায়ের চাইতে একটু বেশি ভালোবাসে। তো জামিলা তাহিয়াতুল কালবিরে ডাইকা ডাইকা বলে, ওগো আব্বা গর্তটা তুমি কেন খনন করতেছো? তোমার শরীরে তো ঘাম দিতেছে গো বাবা, গর্তটা খনন করো না, তোমার কষ্ট হবে। দাহিয়াতুল কালবি কিছু বলে না, দাহিয়াতুল কালবি কিছু বলে না, গর্তটা খনন করা শুরু করে দিল। দাহিয়াতুল কালবি এবার এমন একটা সময় জামিলা যখন তার বাবাকে বলতেছে, গো বাবা গর্তটা খনন করো না গো বাবা, তোমার অনেক কষ্ট হবে। জামিলা আশেপাশে দেখায়, কাউকে দেখা যায় না। জামিলা একটা সময় বুঝতে পারছে ওই গর্তটা বাবা আর কারো জন্য খনন করতেছে না, ওটা আমার জন্য খনন করতেছে। বাবা আমাকে ওখানের মধ্যে হত্যা করে দিবে। কারণ ওই সমাজের রেওয়ায়াত হলো, ওই সমাজের কানুন হলো মেয়ে সন্তানকে জীবিত রাখা যাবে না, মেয়ে সন্তানকে জীবন্ত হত্যা করে দেওয়া হবে। দাহিয়াতুল কালবির জামিলা ডাইকা ডাইকা বলে, ওগো আব্বা তুমি আমারে হত্যা করো না, তুমি আমারে হত্যা করো না। আমার জন্য যদি তোমার কোনো সমস্যা হয়, তোমার কোনো বিপদ হয়, তাহলে আমি জামিলা আর এই এলাকার মধ্যে থাকবো না গো বাবা, আমাকে তুমি ছেড়ে দাও, আমি দূরে কোথাও চলে যাব, কখনো আর জীবনে তোমার সামনে আসবো না। এমন একটা সময় দাহিয়াতুল কালবি তার মেয়ে জামিলাকে হাতে হাতে ধরিয়া ওই গর্তটার মধ্যে ফেলে দিল। জামিলা গর্ত থেকে চিৎকার করে ডাইকা ডাইকা বলে, গো আব্বা আমারে মাইরো না গো আব্বা, আমারে মাইরো না, আমার জীবনটা ভিক্ষা দাও গো আব্বা, আমারে মাইরো না, আমারে মাইরো না। পাশান দাহিয়াতুল কালবি মেয়ের কোনো কথা শুনে না, বাবাকে দাহিয়াতুল কালবিকে জামিলা ডাইকা ডাইকা বলে, ওগো আব্বা আমারে মাইরো না, আমার জীবনটা ভিক্ষা দাও গো আব্বা। দাহিয়াতুল কালবি তার মেয়ের গর্তের মধ্যে বড় বড় পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। মেয়ের শরীর থেকে ফিনকি মেরে রক্ত বাহির হইতেছে। জামিলা দাহিয়াতুল কালবিরে ডাক দিয়া বলে, আব্বা গো আমারে মাইরো না, আমারে মাইরো না, আমার জীবনটা ভিক্ষা দিয়া দাও গো আব্বা, আমারে মাইরো না, ওগো আব্বা আমার জীবনটা ভিক্ষা দিয়া দাও, আমাকে ছেড়ে দাও, আমি এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাব, আর জীবনে কখনো তোমার সামনে আসবো না গো আব্বা। দাহিয়াতুল কালবি কোনো কথা শুনে না। দাহিয়াতুল কালবি ওই গর্তের মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। পাথর দিয়া ওই গর্তটাকে পুরোপুরি ঢাইকা দিল। ওই পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, পাথরের ভিতর থেকে জামিলা ডাইকা ডাইকা বলে, ওগো আব্বা আমারে মাইরো না গো আব্বা, আমারে মাইরো না। দাহিয়াতুল কালবি কোনো কথা শুনে না। দাহিয়াতুল কালবি তার মেয়েটারে ওই গর্তের মধ্যে পাথর দিয়ে হত্যা করে চলে আসলো। পিছন দিক দিয়া যাইতেছে, দাহিয়াতুল কালবির কানের মধ্যে আওয়াজ আসতেছে, আব্বা গো আমারে মাইরো না, আমারে মাইরো না গো আব্বা, আমার জীবনটা ভিক্ষা দাও। দাহিয়াতুল কালবি যখন চলে গেল, বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে দাহিয়াতুল কালবির হাতের মধ্যে তার মেয়েটা নাই। মেয়েটাকে না দেখা দাহিয়াতুল কালবির স্ত্রীর মনের মধ্যে এই বিষয়টা চলে গেল যে আমার মেয়েকে নিয়ে তো দাহিয়াতুল কালবি আমার বাবার বাড়ি যায় নাই। তার মানে হলো দাহিয়াতুল কালবির কাছে যেহেতু আমার মেয়েটা নাই, দাহিয়াতুল কালবি আমার মেয়েটাকে হত্যা করে দিয়েছে। দাহিয়াতুল কালবির স্ত্রী জামিলার মা যখন দেখছে দাহিয়াতুল কালবির হাতের মধ্যে জামিলা নাই, দাহিয়াতুল কালবির স্ত্রী জামিলার মা কবুতরের মতো ছটফট ছটফট করে মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করতেছে। দাহিয়াতুল
দাহিয়াতুল কালবি চলে গেল। রাত্রবেলা যখন দাহিয়াতুল কালবি ঘুমালো, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে জামিলা, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। জামিলা বলতেছে, ওগো আব্বা আমারে মাইরো না, গো আব্বা আমারে মাইরো না, আমার জীবনটা ভিক্ষা দাও। দাহিয়াতুল কালবি বিশ্বনবীর কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হইছে। পড়ে বিশ্বনবীর কাছে যখন দাহিয়াতুল কালবি এই ঘটনাটা বলতেছে, বিশ্বনবী দাহিয়াতুল কালবির ওই ঘটনাটা শোনার পরে দাহিয়াতুল কালবি নবীরে বলতেছে, ওগো আল্লাহর রাসূল আমাকে কি আল্লাহ পাক মাফ করবেন নি? আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আল্লাহ পাকের এই জমিনের মধ্যে আর হতে পারে না। আমার নিজের মেয়েটারে আমি নিজে হত্যা করছি, পাথর দিয়া হত্যা করছি। আমার মেয়েটারে পাথর দিয়া ইঠাইয়া গর্ত করে আমার নবী, আমাকে আল্লাহ পাক মাফ দিবনি। আল্লাহর রাসূল যখন দাহিয়াতুল কালবির এই জবান থেকে যখন এই ঘটনাটা শুনলেন, নবীজি হাওমাও করে কান্না করেন। নবীজি দাহিয়াতুল কালবিরে ডাক দিয়ে বলে, রে দাহিয়াতুল কালবি কিভাবে পারলে রে তোর মেয়েটারে তুই হত্যা করতে? কিভাবে পারলে? তোর কলিজাকে একবারও কাঁপে নাই? তোর মেয়েটারে তুই কিভাবে হত্যা করলে? দাহিয়াতুল কালবির এই ঘটনাটা শুনে সমস্ত সাহাবায়ে কেরামরা কান্না করছেন, আল্লাহর রাসূল কান্না করছেন। তো আমি যে কথাটা বলতেছিলাম, দাহিয়াতুল কালবি এত বড় গুনাহ করার পরেও সে ইয়ামে জাহেলিয়াতের জামানায় অন্যায় করছিল, অপরাধ করছিল। আর ওটা এমন একটা জামানা ছিল যেই জামানাতে মেয়ে সন্তানকে হত্যা করা হতো, মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়া হইতো। গর্ভবতী মহিলার পেটটাকে কাইটা দেখা হতো যে তার পেটের ভিতরে ছেলে নাকি মেয়ে। তো ওই যে আল্লাহর নবী যে জমানাতে আসলেন, আইয়ামে জাহেলিয়াতের ওই জমানাতে আল্লাহর নবী আসার পরে সেই অন্ধকারের জমানা, সেই বর্বরতার জমানা, সেই মূর্খতার জমানাকে পরিবর্তন করে দিয়া আল্লাহর রাসূল ওই জমানাকে একটা সোনার জমানায় আল্লাহর নবী পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন ওই জমানাটা কেমন ছিল, আর আজকে আমি আপনি যে জমানাতে বসবাস করতেছি ওই জমানাটা কেমন, আর ওই জমানাটা কেমন ছিল। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রাজুলে, লা ইলাহা জুড়ে পড়ি, লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক আমি যে আয়াতটা পড়ছিলাম সেই আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি আল্লাহ পাক জমিনে যে সমস্ত মানুষ পাঠাইছি প্রত্যেকেরই আমি আল্লাহ পাক হায়াত দিছি, আবার কি দেব? মরণ দেব। বলেন কি দেব? মরণ দিব। হায়াত দিবেন, আবার দিবেন কি? মরণ। বিশ্বাস হয় আপনাদের? মরতে হবে, বিশ্বাস হয় তো? সবার বিশ্বাস হয়। আল্লাহ পাক হায়াত দিবেন, আবার মরণ দিবেন। তো এই যে দুইটা জিনিস আল্লাহ পাক, একটা দিবেন আর একটা দিবেন। তো এই যে যেটা দিবেন আল্লাহ পাক সেটা কিন্তু মানে দিবেন যেটা নিশ্চিত, কবে হবে সেটা অনিশ্চিত। তো যেটা আল্লাহ পাক দিবেন রয়ে গেছে সেটা হচ্ছে মরণটা রয়ে গেছে। তো মরণটা আল্লাহ পাক দিবেন, কখন দিবেন? অনিশ্চিত। দিবেন এটা নিশ্চিত। আল্লাহ পাক যে দিবেন, দেওয়ার পরে যেতে হবে কোথায় বলেন?
কবরে যেতে হবে কোথায়? কবরে যেতে হবে। তো কবরে যাওয়ার পরে হালত বলেন কয়টা? দুইটা হালত। কয়টা হালত? দুইটা হালত। দুই হাল সে কাল নেই। একটা হচ্ছে জান্নাত, আর একটা বলেন কি জাহান্নাম। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আপনাকে রাগ করছেন না? কথা বলে রাগ করছেন? হালত কয়টা বলেন? দুইটা। হালত কয়টা? দুইটা। একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমরা যেতে চাই কোথায়? আরো যারা দূরে বলেন যেতে চাই কোথায়? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক মরণ দিবেন। এই যে দুইটা জিনিস আল্লাহ পাক দিবেন, উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলতেছেন লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক দেখতে চাই আইয়ুকুম, তোমাদের মধ্যে, তোমাদের ভিতরে আহসানু আমালা, কোন বান্দার আমল সুন্দর, কোন বান্দার আমল ভালো। আল্লাহ পাক ওই জিনিসটা দেখতে চান। তো আল্লাহ পাক শুধু দেখতে চান যে বান্দার কোন আমলটা ভালো, কোন আমলটা সুন্দর। এখানে আল্লাহ পাক বলতে পারতেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, না বলে আল্লাহ পাক আকসারু আমালা বলতে পারতেন। তো আকসারু আমালা বললে কি হইতো? যে আল্লাহ পাক দেখতে চান কোন বান্দার আমল বেশি, নাকি আকসারু আমালা বললে এটা হইতো যে আল্লাহ দেখতে চান কোন বান্দার আমলটা বেশি। কিন্তু আল্লাহ পাক আকসারু আমালা বলেন নাই। আল্লাহ বলছেন যে কি বলছেন? আল্লাহ আকসারু আমালা বলেন নাই, আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা বলছেন আল্লাহ পাক সুন্দর আমল, ভালো আমল দেখতে চান। কিন্তু এই আয়াতটা, এই কথা থেকে আমরা বুঝতে পারি যে আমল করতে হবে, ভালো আমল করতে হবে, সুন্দর আমল করতে হবে। বেশি আমল আল্লাহ পাকের কাছে দামি না। আল্লাহ পাকের কাছে দামি বলেন কি আমলের? ভালো আমলের দাম আল্লাহ পাকের কাছে বেশি। তো এই পৃথিবীটা এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই একদিন মারা যাবে। তো আল্লাহ পাক এই পৃথিবীতে যত কিছু রাখছেন প্রত্যেকটা জিনিস ধ্বংস হবে। মনে করেন কথার কথা, এই পৃথিবীতে কিছু বিল্ডিং আছে, যেই বিল্ডিং গুলা, যে একটা আমাদের যে একটা বর্তমানে যে একটা ভূমিকম্প হয়, ওই ভূমিকম্পে কিছু কিছু জিনিস কিন্তু আপনার ভূমিকম্প হলেও কিন্তু পড়বে না। যেমন মনে করেন বাংলাদেশের জাতীয় সংসদ ভবন যেটা, ওটাকে এমন ভাবে নির্মাণ করা হয়েছে যে স্বাভাবিক যে ভূমিকম্প হইতেছে, নরমাল যে ভূমিকম্প, এই ভূমিকম্পের মাধ্যমে কিন্তু সংসদ ভবন কিন্তু পড়বে না, ভাঙবে না। এটা স্বাভাবিক যে নরমাল ভূমিকম্প হইতেছে, এই ভূমিকম্পের মাধ্যমে আপনার সংসদ ভবনটা ভাঙবে না। নরমাল ভূমিকম্প হইতেছে, যেদিন ফাইনাল ভূমিকম্প হবে, ফাইনাল ভূমিকম্প বুঝতে পারছেন তো, কিয়ামত যেদিন হবে, তো যেদিন ফাইনাল ভূমিকম্প হবে, এই সংসদ ভবন কি আর টিকায় রাখা যাবে? কোনো কিছুই কি আর টিকায় রাখা যাবে না। পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানা দিবেন, এরে আজরাইল শোনো, এই পৃথিবীতে যত জিন জাতি আছে সমস্ত জিনদের রূহ তুমি কবজ করে নাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জিনদের রূহটা হযরত আজরাইল কবজ করে নেবেন। তারপরে আল্লাহ পাক জানা দিবেন, এরে আজরাইল শোনো, এখন আর কে বাকি আছে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানা দিবেন, ওগো আল্লাহ, জিন জাতি এখন আর নাই, এখন শুধু ইনসান বাকি আছে, মানুষ বাকি আছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ জানা দিবেন, এ আজরাইল শুনো, সমস্ত মানুষের রূহটা কবজ করে নাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের রূহ কবজ করে নেবেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, এরে মালাকাল মাউত, রূহ কবজকারীর ফেরেশতা, এখন আর কে বাকি আছে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিবেন, ওগো আল্লাহ, এখন আর কেউ বাকি নাই, মানুষগুলো শেষ, এখন আর কেউ বাকি নাই, শুধু ফেরেশতারা বাকি আছে। আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিবেন, এরে আজরাইল শোনো, সমস্ত ফেরেশতার রূহ কবজ করে নাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সমস্ত ফেরেশতার রূহ কবজ করে নেবেন। এবার আল্লাহ পাক জানায় দিবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, এরে মালাকাল মাউত, এরে রূহ কবজকারী ফেরেশতা, এখন আর কে বাকি আছে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহ, এখন শুধু 12 জন ফেরেশতা বাকি আছে। ওই 12 জন ফেরেশতা কারা? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে জানায় দিবেন, ও আল্লাহ, 8 জন ফেরেশতা যারা আপনার আরশটারে কাঁধের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে, আর বাকি 4 জন ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমি আজরাইল, ওই হলাম 4 জন। আর আপনার আরশটারে কাঁধের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে আরো 8 জন, 8 জন আর 4 জন, এই হলো মোট 12 জন। এবার 12 জন ফেরেশতা মোট বাকি আছে। আল্লাহ পাক জানা দিবেন, আজরাইল শোনো, 8 জনের রূহটা কবজ করে নাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 জনের রূহ কবজ করে নেবেন। আল্লাহ পাক জানা দিবেন, আজরাইল শোনো, এখন আর কে বাকি আছে? আখবিরনি মা ইয়াবকা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহ, এখন শুধু 4 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ পাক জানা দিবেন, রে আজরাইল শোনো, ইসরাফিলের রূহটা কবজ করে নাও, মিকাইলের রূহ কবজ করে নাও, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা কবজ করে নাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জনের রূহ কবজ করবেন। বলেন এবার বাকি রইল কয়জন? একজন, আর ওই একজনই হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের রূহ কবজ করবেন। আপনার দাদা, আমার দাদা, আমাদের আত্মীয় স্বজন সবার রূহ কবজ করছেন, কিন্তু উনি এবার বাকি আছেন। আল্লাহ পাক জানা দিবেন, আরে আজরাইল শুনো, এবার কে বাকি আছে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহ, এখন আর কেউ বাকি নাই। আল্লাহ পাক জানা দিবেন, আরে আজরাইল শুনো, এখন সত্যি আর কেউ বাকি নাই। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে যাবেন, এখন আর কে বাকি আছে? উনি তো জানেন না যে উনি যে মারা যাবেন, উনার রূহ যে উনাকেই কবজ করতে হবে, উনি সেটা জানেন না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আল্লাহ, এখন আর কেউ বাকি নাই। আল্লাহ পাক জানায় দিবেন, রে আজরাইল, সত্যি কি আর কেউ বাকি নাই? হযরত আজরাইল চিন্তা করে এবার বলবেন, ওগো আল্লাহ, এখন শুধু আমি বাকি আছি। আল্লাহ পাক জানায় দিবেন, আরে আজরাইল শোনো, মুতু, তুমি মরে যাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা শোনার পরে হযরত আজরাইল হাও করে কান্না করে বলবেন, ওগো আল্লাহ, আমার রূহটা আমি কবজ করব, আমি আগে জানতাম না। আমি যদি আগে জানতাম আমার রূহটা আমাকে কবজ করতে হবে, তাহলে আমি রূহ কবজ করার দায়িত্বটা আমি নিতাম না। হযরতে জিবরাইলকে দিয়া দিতাম, হযরতে ইসরাফিলকে দিয়া দিতাম, হযরতে মিকাইলকে দিয়া দিতাম। আল্লাহ পাক তাআলা দিবেন, রে আজরাইল শুনো, আর কথা বলো না, কথা লম্বা করো না, তাড়াতাড়ি তোমার রূহটা তুমি কবজ করো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে করে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটার মধ্যে দাঁড়ায়া হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে হাত দিয়া নিজের রূহটা যখন নিজে কবজ করবেন, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, এ উম্মতরা শোনো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের রূহটা নিজে কবজ করবেন, এতটা বেশি কষ্ট হবে হযরত আজরাইলের। এমন একটা চিৎকার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া বুকের মধ্যে হাত দিয়া এমন একটা চিৎকার মারবেন, হযরত সরকারে দু আলম নবী বলেন, রে আমার উম্মতেরা, রে পৃথিবীবাসী শোনো, এমন বিকট একটা আওয়াজ হবে, তখন দুনিয়াতে মানুষ থাকবে না, জিন জাতি থাকবে না, কিছুই থাকবে না। দুনিয়াতে যদি মানুষ থাকতো, দুনিয়ার জমিনে যদি জিন জাতি থাকতো, মানুষ জাতি, জিন জাতি একেবারে ধ্বংস হওয়ার জন্য, কিয়ামত হওয়ার জন্য ইসরাফিলের শিঙ্গার কোনো প্রয়োজন হইতো না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই চিৎকারটাই কিন্তু যথেষ্ট হয়ে যাবে। মুসলমান বাবারা, মুসলমান ভাইরা, তাহলে চিন্তা করে দেখেন, যিনি আমাদের রূহ কবজ
কবজ করবেন, আমাদের আত্মীয় স্বজনের রূহ যিনি কবজ করছেন উনার রূহটা কিন্তু উনাকে একদিন কবজ করতে হবে, উনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আমরা কেউ কিন্তু পৃথিবীতে স্থায়ী না, সবাইকে একদিন চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। আল্লাহ পাকের কবরের যাত্রী আমরা, আজ না হয় কাল ওই কবরের মধ্যে আমাদেরকে যাইতে হবে। তো কবরে যাব আমরা, কবরের সামান জোগাড় করে নিয়ে যাইতে হবে। মুসলমান বাবারা আমার, জীবনটা যেভাবে আমরা চালাইতেছি, জীবনটা যেভাবে আমরা পরিচালনা করতেছি, আজ না হয় কাল আল্লাহ পাকের কবরে যাব। তো নিজে নিজে একটু গবেষণা করি, নিজে নিজে একটু চিন্তা করি, আমি যে আমার রবের কবরে যাব, রবের কবরে যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দিব। সুতরাং মুসলমান বাবারা, মুসলমান ভাইয়েরা, এখনো সময় আছে, নিজের জীবনটাকে পরিবর্তন করেন। গুনার কাজ ছেড়ে দিয়ে আমরা সবাই, গুনার কাজ ছেড়ে দিয়া আমরা সবাই আসি আল্লাহ পাককে সিজদা দেই, আল্লাহ পাকের গোলামি করি, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করি। যদি আল্লাহ পাকের কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, নিজের জীবনটা যদি কোরআন অনুযায়ী পরিচালনা করতে পারি, ইহকালেও শান্তি পাবো, ইহকালেও আমাদের সফলতা, পরকালেও আমাদের সফলতা হবে। পরকালের সফলতাটা হলো আল্লাহ পাকের তৈরি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই না? চাই তো যেতে। আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই না? নামাজ পড়িয়া না নামাজ ছাইরা? নামাজ পড়িয়া আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই। দেখেন, প্রতি জুমায় তো বলি, এখনো বলতেছি, প্রতি জুমায় বলতেছি, যতদিন আল্লাহ পাক রিজিক রাখেন, যতদিন তাকে এগুলো বলবো। আপনারা রাগ করেন আর খুশি হন, এই কথাগুলো আপনাদেরকে প্রতি জুমায় বলি যে মৃত্যু বরণ করতে হবে, মরতে হবে, কবরে যাইতে হবে। তো কবরে যেহেতু যাইতে হবে, আমার দুনিয়াটা তো আমার স্থায়ী না, আসল স্থায়ী ঠিকানা আল্লাহ পাকের কবর। তো শত স্বপ্ন, হাজার স্বপ্ন তো মুহূর্তে একেবারে শেষ হয়ে যায়। তো মুহূর্তের মধ্যে যেহেতু শত স্বপ্ন, হাজার স্বপ্ন শেষ হয়ে যায়, তো আমার ব্যক্তিগত কোনো বাহাদুরি আছে বলেন? আজকে আপনার টাকা আছে, আপনার শক্তি আছে, 1000 টাকার মালিক আপনি, কোটি টাকার মালিক আপনি, আপনি কি পারবেন? আমরা কি পারবো কখনো যে আমি কোটি টাকার মালিক, 1000 টাকার মালিক? যদি এই চেষ্টাটা কখনো করি যে আমার ধারে কাছেও যেন আজরাইল না আসতে পারে, সম্ভব? আজরাইল আলাইহিস সালাতুর সঙ্গে আটকায় রাখা। মনে করেন আপনি একটা ঘর তৈরি করলেন, একটা ঘটনা, একটা ওয়াকিয়া আছে, অনেক আগের একটা ওয়াকিয়া শুনছিলাম, যে ওয়াকিয়াটা হলো এক মহিলা, তার স্বামীর কোটি টাকা। তো মহিলা এক ওলি বলছিল মহিলাকে যে তোমার মরণটা হবে একটা মাকড়সার মাধ্যমে, মাকড়সার মাধ্যমে তোমার মরণটা হবে। তো মহিলাটা কি করছে? স্বামীর বিশাল টাকা, তো ছাদের মধ্যে একটা ঘর তৈরি করছে। ঘরটা হচ্ছে আপনার এই কাঁচ দিয়ে একটা ঘর তৈরি করছে, যে ঘরের মধ্যে একটা পোকা যেন ঢুকতে না পারে। মহিলাটা জানে যে তার মরণটা হবে মাকড়সার মাধ্যমে। তো ছাদের মধ্যে সে ঘর বানাইছে যে ওই ঘরের মধ্যে যেন একটা পোকা মাকড় যেন ঢুকতে না পারে। তো সে কি করলো? তো মরণটা তো সে জানে মাকড়সার মাধ্যমে হবে। সে কি করছে? রাতে যখন ঘুমাইছে তাকায় দেখে যে তার উপর দিয়ে, আপনার কাছের উপর দিয়ে একটা মাকড়সা দেখা যাইতেছে। সে কি করছে? ওই মাকড়সাটাকে আনছে। আনার পরে সে তো জানে, শুনছিল, এক ওলি বলছিল তোমার মরণটা মাকড়সার মাধ্যমে হবে। সে মাকড়সাটাকে আইনা রাগে গুছায় পা দ্বারা সে মাকড়সাটাকে একেবারে পিষে ফেলছে। আর মাকড়সার ভিতর থেকে একটা বিষাক্ত জিনিস তার পায়ের ভিতর দিয়ে ঢুকে গেছে। তার পায়ের চামড়া দিয়ে বিষাক্ত জিনিসটা লাইগা তার পায়ের চামড়া দিয়ে ঢুকে পড়ছে। আর ওই বিষাক্ত জিনিসটা তার পুরো শরীরের মধ্যে বিষ হয়ে তারপরে মারা গেছে। সে চাইছিল যে যেহেতু মাকড়সার মাধ্যমে আমার মরণটা হবে, সুতরাং মাকড়সাকে আমি বাঁচতে দিব না, মাকড়সা বাঁচবে না, আমার মরণ হবে না। সুতরাং বলেন দেখি, কোন সিস্টেমে, কোন পদ্ধতিতে আপনি যদি 1000 পদ্ধতি অবলম্বন করেন, পারবেন কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকায় রাখতে, দূরে রাখতে পারবো? বলেন, আপনি যত চেষ্টা করেন পারবেন না। ঘর আবদ্ধ করবেন, একটা বাতাস আপনি ঢুকতে দিবেন না, পুরো ঘরের মধ্যে আপনি এসি ফিটিং করে রাখবেন যাতে আমার বাহিরের অক্সিজেন না নেওয়া লাগে, আপনি ভিতরে অক্সিজেনের ব্যবস্থা করবেন। যেই ঘরের মধ্যে বাহিরের একটা আলো ঢুকে না, বাহিরের একটা বাতাসও ঢুকে না, ওই ঘরের মধ্যেও কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকবেন। তাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? কোনো সন্দেহ নাই। সুতরাং যুবক ভাই, বৃদ্ধ বাবা, সবাইকে বলি এখনো সময় আছে, আমরা সবাই নামাজ পড়ি, আল্লাহ পাকের গোলামি করি। জীবনটা 2 দিনের, আজ আছি তো কাল নাই, 2 দিনের দুনিয়ায়।
বাহাদুরি করার কোনো দরকার নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের গোলামি করার তৌফিক আল্লাহ পাক দান করেন। সবাই জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, কয়েকটা নামাজ সবাই হাতটা উঠাইয়া জোরে জোরে আল্লাহকে দিল থেকে ডাক দেই। সবাই পড়ি আল্লাহ, সবাই পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ।